আমরা আজকে তেঁতুলিয়ায় গিয়েছিলাম। তেঁতুলিয়ার যে উপজেলা, এই উপজেলার সার্বিক অবস্থা দেখার জন্য, এবং সেখানে আমাদের এনসিপির উদ্যোগে যে কিছু মসজিদ, মন্দির, ঈদগাহ এবং গির্জার জন্য আহ, বরাদ্দ বা বাজেট আনা হয়েছিল সরকারের পক্ষ থেকে, সেগুলো নিয়ে কথা বলার জন্য। তো সেখানে গিয়ে আমরা শুনতে পেলাম যে আমাদের যে বাংলাবান্ধা ইউনিয়ন, বাংলাদেশের সর্ব উত্তরের ইউনিয়ন, এর যে 1 নম্বর ওয়ার্ড, অর্থাৎ যেটা একদম সীমান্তবর্তী ওয়ার্ড বাংলাবান্ধা স্থল বন্দরের সাথে, সেখানে আমরা গিয়ে দেখলাম মহানন্দা নদীর ঠিক ওইখানে, মহানন্দা নদীর এপারেই তো আমাদের বাংলাদেশ এবং নদীর ওপারেই হচ্ছে ভারত। সেখানে তার কাটা দেয়া, এবং সেখানে মহানন্দা নদীর ওপারে তারা একটা স্লুইস গেট দিয়ে রেখেছে। তো সেখানের 9টা গেট তারা হঠাৎ করে কোনো কিছু না জানিয়ে ভোর 4টার দিকে ছেড়ে দিয়েছে। তো এভাবে হঠাৎ করে ছেড়ে দেওয়ার কারণে ওই যে নদীর পানির যে ঢেউ, এই ঢেউয়ের কারণে আমাদের একটা গ্রাম একদম সংকটপূর্ণ অবস্থায় পড়ে গেছে। সেখানে বিশাল একটা ভাঙন সৃষ্টি হয়েছে, এবং রোড পর্যন্ত, পাড়টা ভেঙে গিয়ে রোড পর্যন্ত পানিটা চলে এসেছে, ঢেউয়ের চেয়ে পানি। তো আমাদের ওখানে গিয়ে দেখে যেটা মনে হয়েছে যে এটা যদি এভাবে চলতে থাকে, আজকে রাতের মধ্যে এটা আমাদের যে রোড, সেই রোডে এটা আঘাত করতে পারে, এবং রোড ভাঙলে তারপরে কিন্তু বাড়ি ভাঙা শুরু করবে। সো আমরা আসলে ভারতকে আমাদের জায়গা থেকে একটা জিনিস বলতে চাই, তারা যদি আমাদের প্রতিবেশী রাষ্ট্র হতে চায়, তাদের আচরণ প্রতিবেশী রাষ্ট্র মতো হইতে হবে। তাদের মন চাইলো তারা একটা নদীর স্লুইস গেট দিল, মন চাইলো আটকে রাখলো, মন চাইলেও ছেড়ে দিল। মন চাওয়া অনুযায়ী যদি কাজ করে, তাহলে বাংলাদেশের মানুষের মনে অ্যান্টি ইন্ডিয়ান সেন্টিমেন্ট ডে বাই ডে আরো প্রকট হবে। এবং আমরা মনে করি আমাদের জায়গা থেকে যে এটা দুই রাষ্ট্রের সম্পর্কের জন্য কোনো পজিটিভ কোনো বার্তা দিবে না। সো আমরা তাদেরকে স্পষ্ট করি, আপনাদের আচরণ যেন প্রতিবেশী রাষ্ট্রের উপরে হয়। এই নদীগুলো কিন্তু আন্তর্জাতিক নদী। এরকম অনেক নদী আছে যেই নদীর উৎপত্তিস্থল আপনার এখানে না, উৎপত্তিস্থল ধরেন নেপালে, ভুটানে, এরকম অনেক নদীও আছে। অনেক নদীর উৎপত্তিস্থল চায়নায়। তারা যদি তাদের জায়গায় এই কাজগুলো করে, আন্তর্জাতিক প্রোটোকল বা আইন না মেনে, তারা আপনাকে ওই সমস্যার মধ্যে দিয়ে পড়তে হবে। সো সব দিন কিন্তু ভারতের দিন না, দিন বাংলাদেশেরও আসবে, দিন অন্যান্য যে দেশগুলো তাদেরও একদিন না একদিন আসবে। আমরা তাদের কাছে ওইটুকু সমতার এবং ওইটুকু ভ্রাতৃত্বের, আমরা যেই চুক্তি বলি কিংবা বিভিন্ন আচরণ, এগুলো প্রত্যাশা করি। এবং একই সাথে তাদেরকে স্পষ্ট করে বলি, যতদিন না তারা তাদের জায়গা থেকে শেখ হাসিনাকে এই বাংলাদেশে ফিরিয়ে দিচ্ছে, বাংলাদেশের মানুষের সাথে, বাংলাদেশের সাথে তাদের আচরণ যেভাবে তারা প্রত্যাশা করে, যেই সেন্টিমেন্ট বাংলাদেশে তারা প্রত্যাশা করে, এটা তারা কখনোই পাবে না। সো আমরা স্পষ্ট করে বলি, এখন আমাদের যেটা করার, সরকারের পক্ষ থেকে, প্রশাসনের পক্ষ থেকে দ্রুততম সময়ের মধ্যে ওই জায়গায় যে কোনোভাবে ওইটাকে প্রোটেক্ট করতে হবে। আমরা শুনেছি এর আগের বার নাকি ওইখানে ওই যে ভারী যে কিছু বসাতে হয়, ব্লক বসাতে হয়, ওই ব্লকগুলো দিনের বেলা বসাতে পারে নাই বিএসএফ এর জন্য। রাতের বেলা যখন বসাতে গিয়েছি, বিএসএফ থেকে গুলি করা পর্যন্ত হয়েছিল। বাংলাদেশের মাটিতে, আমার নদীর পাড়ে আমি এখানে ব্লক দিব আর ওরা গুলি করবে, এই সাহস যদি এবার তাদের জায়গা থেকে বিএসএফ করে, বাংলাদেশের বিজিবি বলেন, বাংলাদেশের মানুষ বলেন, এটার উপযুক্ত জবাব দিবে। তাদের ওই জায়গায় তারা যেমন করে, আমরা তো ওখানে কিছু বলতে চাই না। সো এখানেও এইরকম যেন তারা স্পর্ধা না দেখায়। আমরা এখন যেটা দ্রুত সময়ের মধ্যে প্রয়োজন, আমরা সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং জেলা প্রশাসনকে আমরা অনুরোধ করব, মানুষরা যেন বসত ভিটাটা ক্ষতিগ্রস্ত না হয়, এই জন্য যেন আপনারা দ্রুত সময় ব্যবস্থা নেন। আমরা আশা করছি যে আমরা এখানে দীর্ঘমেয়াদী একটা সমাধানের দিকে যেতে পারবো। আপনি বরাদ্দ এনে দিয়েছেন, এটা কতগুলো, 5 উপজেলায় না 3 উপজেলায়, কতগুলো? না, আমরা ওই সমতাটা সবসময় রাখতে চাই। আমরা 5 উপজেলায় এটা করেছি। 5 উপজেলায় 100টি মসজিদ, মন্দির এবং গির্জা এবং ঈদগাহ 5 উপজেলার জন্য আনা হয়েছে 100টা। পাশাপাশি আমরা জেলা প্রশাসনকে, জেলা পরিষদকে আমরা কিছু দরখাস্ত দিয়েছিলাম। এখানেও আমরা প্রায় 20টার মতো দিয়েছিলাম। তো প্রায় 120টি প্রতিষ্ঠান। আমরা এখানে শুধু মাধ্যম হিসেবে কাজ করেছি। আমরা সরকারের পক্ষ থেকে আগে এখানে পর্যন্ত আসতো না, পঞ্চগড় পর্যন্ত আমরা চেষ্টা করেছি। তবে এটা হয়েছে, যারা যারা আমাদের কাছে দরখাস্তটা এনে দিয়েছে, আমরা আমাদের জায়গা থেকে তাদেরটা নিয়ে জমা দিয়েছি। এই জন্য হয়তো কোনো উপজেলায় 2-4-5টা বেশি হতে পারে, কোনো উপজেলায় 2-4-5টা কম হতে পারে। কিন্তু যারা এখন আছেন তাদের জায়গা থেকে যদি তারা এটা দিয়ে থাকেন, আমরা আগামীতে আবার চেষ্টা করব। থ্যাংক ইউ। ও 100টা মসজিদ, মন্দির, ঈদগাতে 3 লক্ষ টাকা করে, 3 কোটি টাকা।
আর জেলা প্রশাসন থেকে প্রায় 50 লক্ষ টাকার মতো কোন মন্ত্রণালয়? স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে। হ্যাঁ, মানে এই ধরনের মার্কা, যে মার্কাগুলো মানুষের কাছে হাসির খোরাক জন্মায়, এই মার্কাগুলো একটা নির্বাচন কমিশনের মার্কার তালিকায় কিভাবে থাকে, এটা তো তাদেরও রুচিবোধের একটা প্রকাশ। সো তাদের এই জায়গাটা তাদের নিজেদের ঠিক করা উচিত। আমাদের কেন বলে দিতে হবে যে একটা নির্বাচন কমিশনের মার্কায় মূলা, বেগুন, খাট, থালাবাটি এগুলো থাকতে পারে না? মানে দেশে কি মার্কার অভাব পড়ছে? সো এটা তাদের রুচিবোধের একটা প্রকাশ পায় এই জায়গায়। আমরা আশা করছি তারা এটা সংশোধন করবে। দ্বিতীয়ত আমরা স্পষ্ট করে বলি, যেহেতু আইনগতভাবে আমাদের এনসিপির শাপলা প্রতীক পেতে কোনো ধরনের বাধা নেই এবং তারা এখন পর্যন্ত আইনগত কোনো বাধা দেখাতে পারে নাই, আমরা শাপলা প্রতীক ছাড়া অন্য কোনো কিছু ভাবছি না। আমরা সর্বশেষ সাদা শাপলা, লাল শাপলা তাদের অপশন দিয়েছিলাম, যদি একান্তই তাদের শাপলার সাথে কিছু অ্যাড করতে হয় এইটুকু করে তারা দিতে পারে, আমাদের দ্বিমত থাকবে না। কিন্তু আমরা স্পষ্ট করে বলি, এর বাইরে এনসিপির যেহেতু এই প্রতীক পেতে কোনো আইনগত বাধা নেই, এর বাইরে আমরা কোনো অপশন চিন্তা করছি না। এটা আমরা স্পষ্টভাবে দেখতে পাচ্ছি, এখানে নির্বাচন কমিশন স্বেচ্ছাচারিতা করছে, তারা এখানে ক্ষমতার অপব্যবহার করার চেষ্টা করছে এবং এই আচরণটা অবশ্যই তারা প্রকাশ করছে যখন তারা কারো দ্বারা প্রভাবিত হচ্ছে। সো স্বাধীন একটা প্রতিষ্ঠান কারো দ্বারা প্রভাবিত হয়ে স্বেচ্ছাচারিতা করবে, এটা আমরা কখনোই মেনে নিতে পারি না। এটার জন্য যদি আমাদের রাজনৈতিকভাবে মোকাবেলা করতে হয়, অন্য কোনোভাবে মোকাবেলা করতে হয়, আমরা আমাদের জায়গা থেকে সেটা মার্কা নিয়েই এনসিপি আগামীর নির্বাচনে অংশগ্রহণ করবে। কোনো সংস্থার বা কোনো প্রতিষ্ঠানের চাপে হতে পারে, এমন হতে পারে দেশের বাইরের কোনো সংস্থার বা বাইরের কোনো দেশের চাপে হতে পারে। কিন্তু আমরা মনে করি এই অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে বাইরের চাপটা মাইনর চাপ। আমরা এটা মনে করি যে ভিতরে নিশ্চয়ই রাজনৈতিক দলের হতে পারে, অন্য কোনো প্রতিষ্ঠানের হতে পারে চাপ আছে, যেই চাপের কারণে তারা এটা দিতে চাচ্ছে না। এবং এই জিনিসটা একটা স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠানের ক্ষেত্রে কোনোভাবেই কাম্য নয়। এই অন্যায়টা যদি তারা এনসিপির সাথে করে, তাদের উপর আগামী নির্বাচনে এনসিপি কখনো আস্থা রাখতে পারবে না।